মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে রাঙ্গাপানি স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তিকে রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পেয়ে রেল পুলিশ এবং আরপিএফ এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা পরিষ্কার জানা যায়নি। এটি আত্মহত্যার ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের নাম ও পরিচয় পাওয়া যায়নি। ট্যাব দুর্নীতির ঘটনার তদন্তে নেমে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ফের একজনকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, ট্যাব দুর্নীতি তদন্তে নেমে মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশের একটি দল ইসলামপুর পুলিশ জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে চোপড়া থানার চুটিয়াখোর পঞ্চায়েতের কাটগা এলাকা থেকে বুধবার ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম নূর আলম। তবে ধৃতের শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের তরফে ফিট সার্টিফিকেট না মেলায় বৃহস্পতিবার আদালতে পেশ করা যায়নি তাকে। বৃহস্পতিবার রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এইমস ইস্যুতে সাংবাদিক বৈঠক করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল। সাংসদ মেইল মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছেন যাতে মুখ্যমন্ত্রী দ্বিতীয় এইমসের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠান। উত্তরবঙ্গের সমস্ত সাংসদ বিধায়কদের এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। শীত আসছে, তার আগেই বালুরঘাট শহরের পাওয়ার হাউস এলাকায় আমরা বন্ধুদের উদ্যোগে দুস্থ তুলে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। বৃহস্পতিবার দুপুরে পাওয়ার হাউস এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পড়ুয়াদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পান্ডা, দমকল বিভাগের ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন, রঙ্গরত্ন প্রাপক সমাজসেবী তাপস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রায় ৭৫ জন ফুলে পড়ুয়াদের মধ্যে নতুন শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এর পাশাপাশি দিন দুপুরে তাদের জন্য পাত পেরে খাবারের ব্যবস্থাও করা হয়েছে। বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা ৬৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্যোগে পালিত হলো শিশু দিবস। বৃহস্পতিবার সকালে মালঞ্চা যুবযাত্রী স্পোর্টিং ক্লাব ময়দানে দিনটি উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপিও বরকত আলী, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্পণা বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন শিশু দিবস উপলক্ষে যেমন খুশি তেমন সাজক খুদে পড়ুয়ারা। এরপর তাদের নিজেদের একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। রাস পূর্ণিমার পূর্ণলগ্নে প্রতি বছরের মতো এই বছর বালুরঘাট লোকনাথ মিশনের ১৭তম বর্ষের মহামিলন উৎসব অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে বালুরঘাট খাদিমপুর বটতলায় শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে লোকনাথ মিশন এবং পতঞ্জলি যোগ সমিতির আয়োজনে এবং ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেছেন। তৃণমূল নেতা ভেবে গুলি চালানোর ঘটনা ঘটল তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি গ্রামে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই তৃণমূল নেতার আত্মীয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করেছে বক্সিরহাট থানার পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেশের অন্যান্য জায়গার মতো পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ডায়াবেটিস দিবস পালিত হলো বৃহস্পতিবার। নর্থ বেঙ্গল ডায়াবেটিস অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করে। শিলিগুড়ির হাসমি চক থেকে মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করতে একটি মিছিলে পা মেলায় ডাক্তার, নার্স সহ শিলিগুড়ির বিভিন্ন কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীরা। মিছিলটি শিলিগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে এয়ারভিউ মোড়ে এসে শেষ হয়। গাজলের আলাল অঞ্চলের উত্তর আলাল কালীনগর সার্বজনীন রাস উৎসব শুরু হলো বৃহস্পতিবার। এদিন ভাগবত পাঠের মধ্যে দিয়ে এই রাস উৎসবের সূচনা হয়। ভাগবত পাঠ করেন গাজলের ১লাখী নিত্যানন্দ টোলের গীতা পাঠক হরিদাস বাবাজি। ভাগবত পাঠ শোনার জন্য প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ৩২ প্রহরব্যাপী নাম ও লীলা কীর্তন অনুষ্ঠিত হবে এই রাস উৎসবে। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত মহিলা কর্মীদের নিরাপত্তা প্রদান সহ অন্যান্য দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। পরে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন সংগঠন নেতৃত্ব। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যের মহিলারা কর্মক্ষেত্রে নিরাপদ নন। আরজিকরের ঘটনায় নিজেদের কর্মস্থলে মহিলা চিকিৎসক ধর্ষিতা এবং খুন হন। লিঙ্গ বৈষম্য দূর করতে এবং মহিলাদের যৌন হেনস্থা রুখতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পদক্ষেপ নিতে হবে বলে দাবি তুলেছেন তারা। কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির এবং সিনির যৌথ উদ্যোগে ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত শিশুর অধিকার সপ্তাহ পালন করা হবে। সেই উপলক্ষে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লক অফিস থেকে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। এদিন ফিতে কেটে ট্যাবলোর উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, যুগ্ম বিডিও প্রশান্ত রায়। তিনি তরফে উপস্থিত ছিলেন সুশোভন দাস, মানসী সরকার, মিত্রা দে সহ অন্যান্যরা। বৃহস্পতিবার ১৪ নভেম্বর রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস উদযাপন করা হলো। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন শ্রদ্ধা সহকারে পালন করা হয়।
শিশু দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বড় হয়ে আগামী দিনে যা হতে চায়, অর্থাৎ তাদের আগামী দিনের জীবনের লক্ষ্য এবং সমাজসেবক হিসেবে তারা ফেন্সি ড্রেস কম্পিটিশন রূপসজ্জায় অংশগ্রহণ করে। এই দিন এই বিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিদ্যালয়গুলিতে সকল ছাত্রছাত্রীদের শিশু দিবসের শুভকামনা জানানো হয় এবং তারা ভবিষ্যতে ভালো মানুষ হবার পাশাপাশি দেশকে যাতে তারা ভবিষ্যতে তাদের বড় বড় কর্মের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারে সেই শুভেচ্ছাও জানানো হয়। খেলার মাঠে কমিউনিটি হল নির্মাণ নিয়ে বিজেপি তৃণমূল বচসা। ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর থানার পিপলা এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় পিপলা পল্লী সমিতির তরফে স্থানীয় হাই স্কুল কর্তৃপক্ষকে এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার জন্য জায়গা দেওয়া হয়। সেই মাঠেই পঞ্চায়েত বরাদ্দকৃত 7 লক্ষ টাকা অর্থ ব্যয় কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগে খেলার মাঠে কমিউনিটি হল নির্মাণ করে সেখানে ক্লাব ঘর বানানোর চেষ্টা করছে এলাকার তৃণমূল নেতৃত্ব। কমিউনিটি হল নির্মিত হলে এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার সমস্যা হবে বলে পঞ্চায়েতে অভিযোগ করেছেন এলাকার বিজেপি নেতা মনোজ দাস। এদিকে অভিযোগের ভিত্তিতে এদিন তদন্তে আসেন ব্লক এবং পঞ্চায়েতের আধিকারিকরা জানিয়েছেন উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ঘটনার সম্পর্কে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে রিপোর্ট দেওয়া হবে। বৃহস্পতিবার 14 নভেম্বর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিবস। দিনটিকে সর্বোচ্চ শিশু দিবস হিসেবে পালন করা হয়। একই ছবি দেখা গেল রায়গঞ্জেও। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এদিন রায়গঞ্জের সূর্যোদয় মুখবধির হোমে শিশু দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত জেলা শাসক মানস মণ্ডল, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্য আধিকারিকেরা। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ডালখোলায় পালিত হলো শিশু দিবসের নানান অনুষ্ঠান। ডালখোলার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। অন্যদিকে ডালখোলা পৌরসভার কাউন্সিলর তথা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রাকেশ সরকার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের হাতে কেক এবং চকলেট তুলে দেন। এছাড়াও ডালখোলা রেল স্টেশনে থাকা খুদে যাত্রী এবং পথচলতি শিশুদের হাতেও কেক এবং চকলেট তুলে দেন রাকেশবাবু। পাশাপাশি এদিন রাকেশবাবু তার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় থাকা স্কুল ছুট শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য অভিভাবকদের সাথেও কথা বলেন। তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষেরা।